ভাই একটু আদর করেন, উত্তেজিত হয়ে যাচ্ছে। 2 ঘন্টা হয়ে গেছে, আমি 8টা বাজে ফোন দিছি আর এখন 10:45 বাজে। একটু কথা বলি, দেখেন আমি হায় হায় রে, এই ঘোড়া যদি হঠাৎ করে রাস্তার উপরে উঠে একটা গাড়ি রানিং কত, শ্রীনগর 999 ফোন দেয়। শ্রীনগর ফায়ার স্টেশন থেকে ডিউটিমান দীপক চন্দ্র বলছি। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আমি একটা ফোন করেছিলাম আপনাদের শ্রীনগর ফায়ার সার্ভিসে। কি ফোনটা গিয়েছিল? না ফোন তো আসে নাই। তো আচ্ছা, আমি 999 থেকে পরে আপনাদের ওখানে ফোন ট্রান্সফার করা হয়েছিল। যাই হোক, আমি শ্রীনগর ফ্লাইওভারের উপরে আছি। হ্যালো, হ্যাঁ জি আমার উপরে আছেন। জি আমার লোকেশনটা আগে বুঝেন। আমি শ্রীনগর ফ্লাইওভারের উপরে আছি, মাওয়া প্রান্ত থেকে আমি ঢাকার দিকে উদ্দেশ্য করছিলাম। এই মুহূর্তে আচ্ছা ফ্লাইওভারের উপরে একটি মালিকবিহীন ঘোড়া রাস্তার উপরে এলোপাতাড়ি দৌড়াচ্ছিল। তবে এই ঘোড়াটির পাশে আমি এখনো দাঁড়িয়ে আছি। ঘোড়াটিকে আমি জব্দ করার চেষ্টা করতেছি। যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তবে আপনাদের সহযোগিতা কামনা করছি। ভাই আপনি শ্রীনগরের ব্রিজের উপরে আছেন? জি একবার উপরে আছি। আপনাদের কত সময় লাগতে পারে আসতে? ওই যে ঘোড়াটা কি উপরে আছে এখনো? উপরে আছে, আমার সামনে আছে, আমি এখনো যাইনি। আমি আধা ঘন্টা ধরে স্টেশনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, ঘোড়া কি মাওয়ামুখী না ঢাকামুখী আছে ভাই? মাওয়ামুখী থেকে ঢাকা প্রান্তের রাস্তায়। ও শ্রীনগরের ব্রিজের উপরে? জি 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 জি। আচ্ছা ঠিক আছে ভাই, দেখতেছি। ওকে ওকে ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কোন এই অবস্থায় ফায়ার সার্ভিস কোনো ভূমিকা নিচ্ছে না। ফায়ার সার্ভিসে বলছে, এরা বলে যে হাইওয়ে পুলিশ বা পেট্রোল টিম ফোন না দিলে তারা আসবে না। 2 ঘন্টা হয়ে গেছে, আমি 8টা বাজে ফোন দিছি আর এখন 10:45 বাজে, কোনো টিম অবগত জানায় নাই। তারা সবাই বলতেছে যে আসসালামু আলাইকুম। দীপক চন্দ্র ভাই, ওই ঘোড়া নাকি? জি 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 জি। আপনার কি রওনা করছেন বা কোনো গাড়ি? না, মানে ঘোড়াটা মানে ওইখানে ব্রিজের নিচে পেট্রোল টিম আছে, ঠিক আছে? পেট্রোল টিমকে বলেন যে রাস্তার উপর একটা ঘোড়া চলছে, ওরা কি বলে, আমাদের তো যাওয়া এখন যাচ্ছে না। আপনার হচ্ছে না। আমার কিন্তু ভাই আমার ভিডিও চলতেছে, কল রেকর্ডও চলতেছে। তাহলে কি এই মানুষগুলো কি দুর্ভোগে পড়বে? এই যে ব্রিজের নিচে পেট্রোল টিম আছে। আপনার মানে ফায়ার সার্ভিসের কোনো দায়িত্ব নেই? আমি বলতেছি ফায়ার সার্ভিসের কোনো দায়িত্ব নেই। এখন তো আমি আবার স্যারের জিজ্ঞেস করলাম, এখন করে বলতেছে যে আপনার স্যারের নাম কি? আপনার স্যারের নাম বলেন। দেওয়ান আজাদ হোসেন। সে কি বলছে? সে বলছে যাওয়া যাবে না। ভিডিও কিন্তু পাবলিশড হবে ভাই। আমি আবারও বলতেছি, ভিডিও কিন্তু পাবলিশড হবে। আপনারা কিন্তু ডিরেক্টলি নিষেধ করে দিচ্ছেন। আমি একজন মোটর ব্লগার। এই যে আমাদের স্যারের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি একজন মোটর ব্লগার রাইডার ইয়াসিন বলছিলাম শ্রীনগর থেকে। আমি ঢাকা মাওয়া হাইওয়ে রাস্তার উপরে একটা ঘোড়া পাই মালিকবিহীন, এটা রাস্তার উপরে এলোপাতাড়ি দৌড়াচ্ছিল। তো আপনাদেরকে ইনফর্ম করা হয়েছিল নাকি ফায়ার সার্ভিসের কোনো দায়িত্ব নাই এটার উপরে? তো সে বলতেছে এটা এক্সপ্রেসওয়ে আছে না, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের যে কন্ট্রোল রুম, ওইটা একটু ফোন করেন। না এটা আমি বলছি যে শ্রীনগর আমার কাছে তো এত নাম্বার নাই রে ভাই। আমি তো রাস্তার উপরে আমি দিচ্ছি, আপনি নিন। না, এর দায়িত্ব কি আপনাদের নাই? না আমি বলছি এটা ফায়ার সার্ভিসের কোনো দায়িত্ব নাই। ওইখানে ঘোড়া তো আর হয় নাই, মরে পড়ে যায় নাই। পড়ে যায় নাই, কিন্তু এটা তো আপনাদের যেটা উদ্ধার করার মতন আপনাদের আছে কিনা আমি বলি। আমি ঘোড়াটা আটকে রাখছি প্রায়, আমি এটাকে জব্দ করে রাখছি। আপনাদের কয়েক জায়গায় ফোন দেওয়া হলো, আপনাকে 2বার ফোন দেওয়া হলো। তাহলে আপনাদের ফায়ার সার্ভিসের কোনো দায়িত্ব আছে কিনা আমি যেটা জিজ্ঞেস করি আপনাকে। আচ্ছা, আপনি ঘোড়া আটকে রাখছেন কেন? এটা কি ঘোড়া কি করতে পড়ে গেছে? আরে ভাই রাস্তার উপরে দৌড়ে যাচ্ছে, আমরা 2টা বাইক, আমরা 2 জনে দেখে। দৌড়াইলে আটকে গেছেন, তাহলে বাইরে বের করে দেন তাহলে। আরে ভাই এটা তো এইভাবে না তো, আমি এটা সামনে দাঁড়ায় রয়েছি, মানে এটা না দৌড়া এরকম ভাবে রাখছি। আচ্ছা, তাহলে আপনি ওই আস্তে আস্তে যে জায়গায় আছেন ওইখান থেকে এক্সপ্রেসওয়ে থেকে যেদিকে বের করা যায় ওইদিকে বের করার চেষ্টা করেন। না ভাই আমি একটু বলি, আমরা ব্যর্থ হয়েছি। আমি যেটা জানতে চাইছি যে আপনাদের কি কোনো দায়িত্ব আছে কিনা। আমি যে ফোন করছি আপনাদের কোনো দায়িত্ব আছে কিনা। এটা তো আটকা পড়ে নাই, আটকা পড়লে আমরা উদ্ধার করি। এটা কি আটকা পড়ছে কোথায়? এটা রাস্তার উপরে তো আটকা পড়ছে, হাইওয়ে রাস্তার উপরে আটকা পড়ছে। এখানে অনেক মিনিটে না হলে বহু গাড়ি যাতায়াত করে। জি এই যে পার্কে গেছে নাকি? আপনি শুনেন, ওই রাস্তা তাদেরকে একটু ফোন করেন, ওরা আসুক, ওরা দেখুক, তারপরে আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনি এই যে নাম্বারটা নেন, আপনি নাম্বারটা নেন। এই যে আপনার নাম্বারটা আমাকে এসএমএস করে দেন। 0160 হ্যাঁ 413 08 হ্যাঁ 0850। এটা হলো এক্সপ্রেসওয়ে। যারা এই রাস্তাটা দেখে ওদেরকে বলেন, কিন্তু এদেরকে আগে আসতে বলেন, কারণ এরা হলো রাস্তার মালিক। এরা
আচ্ছা একটা পাওয়া গেছে। ভাই একটু আদর করেন, উত্তেজিত হয়ে যাচ্ছে, একটু আদর করেন। কোন এই অবস্থায় ফায়ার সার্ভিস কোনো ভূমিকা নিচ্ছে না। ফায়ার সার্ভিসে বলছে, এরা বলে যে হাইওয়ে পুলিশ বা পেট্রোল টিম ফোন না দিলে তারা আসবে না। দেখেন ভাই, আপনি এসে পারেন, আগে নিজে সেফ, আপনি এসে পারেন। করতে পারি বলেন? ফায়ার সার্ভিস এত ফোন দিলাম, তারা বলে যে পুলিশ অথবা হায়া। দেখছেন ভাই কামড় দিছে ভাই, ভাই যা হয় হোক যে ভাই, এখন আমাদের সেভ আগে। আরে ভাই আগে আমাদের উদ্ধার করেন ভাই, এদিকে আসেন, আগে আমাদের সেভ করেন ভাই, আগে আমাদের হেল্প করেন ভাই, এই আগে আমাদের হেল্প করেন। আমাদের ঠেকা পড়ে নেবে, আমরা যে 2 ঘন্টা এখন দাঁড়াই আছি, ফায়ার সার্ভিসে ফোন দিচ্ছি, আপনাদের হেল্প ছাড়া ফায়ার সার্ভিস আসবে না, এটা কেন ভাই? হ্যাঁ ভাই থানা নিয়ে যান না, মালিকের সমস্যা থানা নিয়ে যান। আমাদের পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে না। আমি এখানে আসি 8টা 6, এখন 10টা বাজে, 2 ঘন্টা ভাই, 2 ঘন্টা বাকি করছি। আপনারা একটু সাইড করে দিলে আমি একটু চলে যেতাম, একটু যদি সাইড করে দিতেন। আমি আসতেছি। ঠিক আছে, আর একটু নেন। मुझे माफ कर दे भाई, मुझे माफ कर दे। ला इलाहा इल्लल्लाह अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन, ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। ভাই বিষয়টা আপনারা হ্যান্ডেল করেন, চলে গেলাম। ওকে, আল্লাহ হাফেজ।